হ্যালো, কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আমরা বিয়ের কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম। মেয়ের সংসারে ব্যবহারের যেসব জিনিসপত্র লাগবে সেগুলোই কেনাকাটা করতে গেছিলাম। এটা আসলে কোনো নিয়মও না, আবার ছেলের বাসা থেকে চাইও নাই। আমাদের এইদিকে মেয়ের বিয়ের সময় সংসারের সব জিনিস মেয়ের বাসা থেকেই দিয়ে দেওয়া হয়। আসলে মেয়ের বাসার মানুষ খুশি হয়েই দেয়। একটা সংসারে টুকিটাকি যা যা লাগে সবকিছুই আমরা নিয়েছিলাম। আমরা 3-4 জন একসাথে গেছিলাম, তো যার যার মতো করে সবাই আলাদা আলাদা করে নিচ্ছিলাম। একটা সংসারে তো অনেক কিছুই প্রয়োজন, যতটুকু সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করছি। দোকানদার আঙ্কেল আবার একটা লিস্টও দিয়ে দেয়, এখানে সবকিছু ছিল, আমাদেরকে বলতেছিল একটু মিলাই নিতে। আম্মু হচ্ছে সবকিছু দেখতেছিল কি কি জিনিস নেওয়া হয়েছে আর কি কি বাদ আছে। লিস্টটার অনেকেই ছবি চেয়েছেন, আমার কাছে কোনো পিকচার তোলা নেই। আমার মনে হয় আপনারা যখন বিয়ের কেনাকাটা করতে যাবেন সব দোকান থেকে এরকম একটা লিস্ট দিয়ে দেয়। আমরা যা যা নিচ্ছিলাম সবকিছুই বাইরের দিকে রাখতেছিলাম। একদম লাস্টে আমরা ডিনার সেট দেখতেছিলাম, কিন্তু এই দোকানের ডিনার সেটটা আমাদের একদমই পছন্দ হচ্ছিল না, যার কারণে আমরা ডিনার সেটটা বাদ রেখে বাদ বাকি সব জিনিসই নিয়ে নেই। মানে এমন কোনো জিনিস ওই দোকানে বাদ ছিল না যেটা আমরা নেই নাই। বালতির মধ্যে ছোট ছোট জিনিসগুলো রাখা হয়েছিল যাতে পড়ে না যায়, জন্য মনে হতে পারে এখানে হয়তো কম জিনিস। হচ্ছে অনেক আগেই বাসায় কিছু জিনিসও কিনে রাখছিল, সেগুলা ওরে দিয়ে দিবে। এগুলা দেখে আপনারা কেউ আবার খারাপ কমেন্ট করেন না। আমি আবারও বলতেছি, ছেলের বাসা থেকে এগুলা কোনো কিছুই চাই নাই, আমরা নিজে থেকেই দিছি। আমাকে নিয়ে ভাবি আরেকটা দোকানে গেছিল বেডশিট দেখার জন্য, কিন্তু সেখান থেকে আমাদের বেডশিটও পছন্দ হয় না। তারপরে আমরা গোল্ডের দোকানে চলে আসি। আমরা গোল্ডের রেডিমেড জুয়েলারি গুলাই দেখতেছিলাম। খুবই কম সময় ছিল, এত তাড়াতাড়ি কেউই আমাদের গোল্ডের জিনিস বানাই দিত না। আর এখন অনেক সুন্দর সুন্দর গোল্ডেরই রেডিমেড জিনিস পাওয়া যায়। আমরা প্রথমে হচ্ছে ইয়াররিং দেখতেছিলাম, অনেকগুলো দেখার পরে আমাদের একটা পছন্দ হয়, সেটা হচ্ছে সিলেক্ট করা হয়। তারপরে আমরা আবারও আরিফেলের দোকানে চলে যাই, আর উনি হচ্ছে সব জিনিস আমাদেরকে একটা কার্টুনের মধ্যে গুছিয়ে দিচ্ছিল। আমার মনে হয় না ওর সংসারে অন্য কোনো জিনিস আর কিনতে হবে, কারণ ওর আম্মু নানু সব জিনিসই কিনে দেওয়ার চেষ্টা করছে। আরিফেলের দোকানের কাজ শেষ করে আমরা ফুলের দোকানে গেছিলাম। আমরা কিভাবে হলুদের ডেকোরেশন করব সবকিছুই হচ্ছে আগে থেকে বুকিং দিয়ে আসছিলাম। আজকের দিনের কেনাকাটা এখানেই শেষ করে দেই। পরের দিন হচ্ছে সকাল সকাল আমরা আবার রাজবাড়িতে গেছিলাম। আজকেই আমাদের কেনাকাটার শেষ দিন ছিল। আমি হচ্ছে শাড়ি পরবো, তো আমার শাড়ির সাথে একটা হিজাব কেনার দরকার ছিল। আমি হিজাব দেখছিলাম, অনেক খোঁজাখুঁজির পরে আমি হচ্ছে হিজাবের কালার ম্যাচিং করতে পারি। হিজাব কেনার পরে আরো আমাদের টুকিটাকি অনেক কিছুই কেনাকাটার ছিল, সেগুলাই করতেছিলাম। সবকিছুর ভিডিও নেওয়া সম্ভব হয় না, যতটুকু নিতে পারছি সেটাই শেয়ার করতেছি। কেনাকাটার মধ্যে একটু বিরতি নিয়ে আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়ে আবার কেনাকাটা শুরু করি। এই দোকানটা থেকে আমি টিকলি জুয়েলারি এই সব কিছু কিনি। তারপরে স্বপ্নতে গেছিলাম, স্বপ্ন থেকেও আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলা নিয়ে তারপরে আবার আমরা আরএফএল একটা দোকানে গেছিলাম। আসলে এখানে আমার কোনো কাজ ছিল না, ভাইয়ার কাজ ছিল, তো ভাইয়া কাজ করতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও নিচ্ছিলাম। আমাদের ব্রাইড অর্গানিক মেহেদি পরবে, আমাকে বলছিল মেহেদিটা যেন আমি রাজবাড়ি থেকে নিয়ে যাই। আমি রেগুলার যে আপুর থেকে মেহেদি নেই, ওই আপুটা ঢাকাতে থাকার কারণে আমি তার থেকে মেহেদি নিতে পারি না। রাজবাড়িতে আর কাউকে চিনিও না যে অর্গানিক মেহেদি সেল করে। আমি তারপরে পান্না চত্বরে এসে ফুলের গহনাগুলো অর্ডার দিয়ে আমি নান্নু টাওয়ারে গেছিলাম অর্গানিক মেহেদি খোঁজার জন্য। নান্নু টাওয়ারে যাওয়ার পরে হরেক রকমে আমি অর্গানিক মেহেদি পাই, কিন্তু খুবই টেনশনে ছিলাম ভালো কালার আসবে কিনা এটা নিয়ে। আপু আমাকে বারবার বলতেছিল টেনশন করার কোনো কারণ নাই, ভালো কালারই আসবে। সব কেনাকাটা শেষ করে আমরা একদম শেষে গেছিলাম কেক অ্যান্ড পিৎজাতে। সেখান থেকে আমরা পেস্ট্রি আর কোল্ড কফি অর্ডার করি। কেক অ্যান্ড পিৎজার সব থেকে মজার খাবারই হচ্ছে পেস্ট্রি আর কোল্ড কফি। মার্কেটে আসলে কখনোই কেক অ্যান্ড পিৎজার কোল্ড কফি মিস দেওয়া যাবে না। এখন থেকে আমি আস্তে আস্তে বিয়ের ব্লগ গুলো শেয়ার করব, যেহেতু এক্সাম চলতেছে তো ব্লগ গুলো আপলোড দিতে একটু লেট হবে। তারপরে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর একটা পার্সেল চলে আসে, সেটা ওপেন করে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।